একবার ভাবুন তো, আপনি একা আটকা পড়েছেন এক ভয়ঙ্কর এবং নির্জন দ্বীপে। যতদূর চোখ যায় চারদিকে বিস্তর সমুদ্র। এমন নির্জন জায়গায় আপনাকে সাহায্য করার মতো কেউ নেই। আর ঠিক যখন রাত নেমে আসে তখনই সমুদ্রের বুক চিরে উঠে আসে এক ক্রিয়েচার, যে প্রতি মুহূর্তে আপনাকে গ্রাস করার জন্য মুড়িয়া হয়ে আছে। এই অবস্থায় কি আপনি বাঁচতে পারবেন? আজকের গল্পটা ঠিক এমনই এক মেয়ের, যে খুব বাজেভাবে এই দ্বীপে আটকে পড়ে। এখন প্রশ্ন হলো, সে কি পারবে এই দ্বীপে বেঁচে থাকতে? আর শেষ পর্যন্ত কি হয়েছিল তার সঙ্গে জানতে চাইলে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মিস্টার সিনেফক্স। গল্পের শুরুতে আমরা দেখতে পাই এক দ্বীপের কিনারে জেন নামের একটি মেয়েকে। হয়তো কোনো জাহাজ দুর্ঘটনার পর সে এখানে এসে পৌঁছেছে। প্রথমেই তার চোখে পড়ে পানির ভেতর একটি লোকের উপর। সে ভাবে লোকটি হয়তো এখনো বেঁচে আছে, কিন্তু কাছে গিয়ে দেখে সে অনেক আগেই মারা গেছে। ভয়ে কেঁপে উঠলেও জেন ধীরে ধীরে নিজেকে সামলে নেয়। মৃতদেহটি সে টেনে আনে কিনারায়। এরপর সে খাবারের সন্ধানে দ্বীপের গভীরে ঢুকে পড়ে। সেখানে সে খুঁজে পায় গাছের সাথে ঝুলানো একটি পুরনো ব্যাগ। ব্যাগে ছিল কিছু ওষুধ, দরকারি জিনিস এবং একটি দেশলাই বক্স, যা পরবর্তীতে তার আগুন জ্বালাতে কাজে লাগবে। ওষুধের বোতলে লেখা ছিল 1998, মানে অনেক আগেও কেউ এসেছিল এখানে, কিন্তু হয়তো বেঁচে ফিরতে পারেনি। সন্ধ্যায় সে দ্বীপের কিনারে ফিরে এসে দেখে বালির মাঝে একটি গাছের গুঁড়ি, যার ভেতরে বড় গর্ত করা। সে বুঝে যায় এইখানেই আজ রাতের আশ্রয় নেওয়া যাবে। কিন্তু খাবার কিছুই সে জোগাড় করতে পারেনি, তাই না খেয়েই সেই রাতটা তাকে কাটাতে হয়। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে মৃতদেহটি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এভাবে থাকলে জঙ্গলের পশুরা যে কোনো সময় চলে আসতে পারে। ঠিক তখনই সমুদ্র থেকে কিছু মাছ ভেসে আসে। সে এক হাঙরের অর্ধেক দেহ দেখতে পায়, যা মনে হয় ভয়ঙ্কর কোনো ক্রিয়েচার খেয়ে ফেলেছে। মাছগুলো সে সংগ্রহ করে, তবে হঠাৎ করেই সে দেখতে পায় কিছুটা দূরে কয়েকটি কবর। হয়তো বহু বছর আগে কেউ এখানে মারা গিয়েছিল। এরপরই তার মাথায় আসে সে মৃতদেহটি দাফন করার চিন্তা। সে বালির মাঝে গর্ত খুঁড়ে লোকটিকে কবর দেয়, আর রাতের খাবার হিসেবে সে ধরা সেই মাছগুলো পুড়িয়ে খায়। ক্লান্ত থাকার কারণে সেদিনের মতো জেইন ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে ওই কবরের চারপাশে রক্ত ছড়ানো। লাশটিকে কেউ ছিঁড়ে খেয়ে ফেলেছে, কিন্তু কে? দ্বীপে তো সে ছাড়া আর কেউ নেই। তাহলে কি কোনো হিংস্র ক্রিয়েচার আছে এখানে? তার মনে ভয় কাজ করতে শুরু করে। তবুও সাহস ধরে জেন একটা লাঠিকে ধারালো করে নেয়, যা দিয়ে সে নিজেকে রক্ষা করতে পারে। এভাবেই সারা রাত আগুন জ্বালিয়ে পাহারা দেয়। কিন্তু সে রাতে আর কিছু ঘটে না। পরদিন সকালে জেন সমুদ্রের দিকে তাকিয়ে দেখে ভেসে আসছে একটি বাক্স। সাঁতরে সে বাক্সটি টিয়ে আনে, কিন্তু পানির নিচে তার পায়ে কিছু একটা আটকে যায়। সে যখন পানির নিচে ডুবে দেখে সমুদ্রের গভীরে এক অদ্ভুত বিশাল গর্ত। ভয়ে তড়িগড়ি করে সে সেখান থেকে বের হয়ে আসে। দ্বীপের কিনারে এসে সে বাক্সটি খুলে দেখে তার ভেতরে ছিল কিছু কাপড়, জুতা আর কয়েকটি ছবি। জেন জানে না এগুলো কার, কিন্তু সে বুঝে যায় এই দ্বীপে ঘটে গেছে এমন কিছু যা সে এখনও পুরোপুরি জানে না। রাতের নির্জনতায় জেইন আগুন জ্বালিয়ে সে বাক্স থেকে পাওয়া ছবিগুলো এক এক করে দেখতে শুরু করে। ছবিগুলোতে দেখা যায় একটা পরিবার, একজন মা, বাবা আর একটা ছোট্ট শিশু। ছবি দেখে জেনের মনে হতে থাকে হয়তো তারা একসময় দ্বীপে এসেছিল, কিন্তু এখন আর বেঁচে নেই। কী কারণে তারা মারা গেছে তা জেন ঠিক বুঝতে পারছিল না, তবে তার চোখের স্পষ্ট ছিল ভয় আর কৌতূহল। রাত যখন অনেকটাই গভীর, তখন জেন আকাশ থেকে ভেসে আসে একটা বিমানের শব্দ। সে ছুটে যায় বাইরে, হাতে থাকা ফ্লেয়ার গান ছুড়ে মারে আকাশে। কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণে বিমানটি অনেক দূরে চলে গেছে। আর ঠিক তখনই সেই ফ্লেয়ার গানের আলো পড়ে সমুদ্রের ভেতরে, যেখানে জেন দেখতে পায় এক বিশাল ভয়ঙ্কর কিছু। আকৃতিতে অদ্ভুত আর দেখতে যেন কোনো রাক্ষসের মতো। সে ঠিক বুঝতে পারে না এটা কি, সামুদ্রিক ক্রিয়েচার নাকি আরও ভয়ানক কিছু। ভয়ে জেন দৌড়ে জঙ্গলের ভিতরে গিয়ে আগুন নিভিয়ে দেয়, যাতে সেই ক্রিয়েচার আগুন দেখে দ্বীপে না আসে। সে নিজেকে লুকিয়ে ফেলে গাছের আড়ালে, কিন্তু ক্রিয়েচারটি ইতিমধ্যেই তাকে লক্ষ্য করেছিল। সে দ্বীপের একেবারে কিনারে এসে পড়ে। ভাগ্যক্রমে জেন আগেই স্থান পরিবর্তন করে ফেলেছিল, ফলে সে প্রাণে বেঁচে যায়, কিন্তু বুঝে যায় এখান সে নিরাপদ না। পরদিন জেন আবার সেই ছবিগুলো দেখতে থাকে। হঠাৎ একটি ছবির পিছনে ভয়ানক আকৃতির মতো কিছু চোখে পড়ে। ভালো করে খেয়াল করে সে বুঝতে পারে এই অবয়বটি
ঠিক সেই ক্রিয়েচারটির মতোই দেখতে। এতেই তার ধারণা পরিষ্কার হয় এই ভয়ঙ্কর ক্রিয়েচারটি হয়তো সেই পরিবারের সবাইকে হত্যা করেছিল, আর এখন পরবর্তী টার্গেট সে। ভয়ে আর দুশ্চিন্তায় এখন জেন পালাতে চায়। সমুদ্র থেকে পাওয়া একটা স্যুটকেসের উপর বসে সে সাঁতরে পালানোর চেষ্টা করে, কিন্তু এটা যে একটা ভুল তা আমরা বুঝতে পারছিলাম। আর ঠিক কিছুক্ষণ পরই জিন স্যুটকেস সহ উল্টে পড়ে যায় পানির গভীরে, কারণ ছোট একটা স্যুটকেস সমুদ্র পার হওয়ার জন্য কখনোই যথেষ্ট নয়। জিন বাধ্য হয়ে আবার দ্বীপে ফিরে আসে। দিন শেষ হয়ে আসে, আর এর মানে রাত নামলে আবারও সেই ভয়ঙ্কর ক্রিয়েচার ফিরে আসবে। এইবার আর ভুল করতে চায় না। সে আগেই সবকিছু গুছিয়ে নেয়। দ্বীপের এক পাশে আগের মতোই সেই গাছের গুড়ির গর্তের ভেতরে ঢুকে পড়ে, চুপচাপ অপেক্ষা করে ভোরের। কিন্তু রাত গভীর হলে আবার দেখা যায় সেই ক্রিয়েচার ফিরে এসেছে, আর এইবার সে সরাসরি জেনের কাছে এসে চিৎকার করে গাছটায় আঘাত করতে থাকে। জেন প্রচণ্ড ভয় পেলেও একদম নড়ে না। সে জানে এখন নড়লে মৃত্যু নিশ্চিত। কোনো মতে সেদিন আর রাতটা কেটে যায়। পরদিন সকালে উঠে দেখে তার আশ্রয়ের কাঠের গর্তটা পুরো ভেঙে গেছে। এর মানে সেখানে আর থাকা সম্ভব নয়। তাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। সে দ্বীপের চারপাশে খাবার খুঁজতে বের হয়। সমুদ্রে কয়েকটা ছোট মাছ ধরার পর হঠাৎ সে দেখে একটা বড় মাছ যেন কাছেই ঘুরে বেড়াচ্ছে। তখনই তার মাথায় একটা পরিকল্পনা আসে। এই ছোট মাছগুলো ব্যবহার করে সে অনেক কষ্ট করে বড় মাছটিকে ধরতে সক্ষম হয়। সন্ধ্যা ঘনিয়ে এলে জিন বড় মাছটিকে একটি গাছের সাথে ঝুলিয়ে রাখে। এরপর নিজে বালির মাঝে একটা গর্ত করে সেখানে লুকিয়ে পড়ে। তার একটাই আশা, সেই ভয়ঙ্কর ক্রিয়েচারটি এসে মাছটিকে খেলে তার ক্ষুধা মিটবে। তখন হয়তো তার ওপর আর আক্রমণ করবে না। আর জেনের ধারণা একদমই ঠিক ছিল। রাতের নির্জনতায় সেই ক্রিয়েচারটি এসে মাছটিকে নিয়ে আবার সমুদ্রের গহীনে চলে যায়। পরদিন সকালে জেন দেখতে পায় সমুদ্রের কিনারে পড়ে আছে আরও একটি মৃতদেহ, তবে তার অর্ধেক অংশ খেয়ে ফেলা হয়েছে। এবার জেন সেই মৃতদেহটিকেও গাছের সঙ্গে ঝুলিয়ে দেয়, আগের রাতের মতো কৌশল ব্যবহার করে। রাত গভীর হলে আবার সেই ক্রিয়েচার দ্বীপে ফিরে আসে। এবার সে এসে মৃতদেহটিকে ছিঁড়ে খাচ্ছিল। গর্তের ভেতর থেকে তা দেখে জেনের শরীর কাঁপতে থাকে। এতদিন আমরা কেবল এই ক্রিয়েচারের উপস্থিতি অনুভব করছিলাম, এবার যেন সে একটু একটু করে প্রকাশ পাচ্ছে আর তার হিংস্রতা সীমা ছাড়িয়ে যাচ্ছে। তবে এভাবে আর কতদিন লুকিয়ে বাঁচবে সে? তাই জেন এবার সিদ্ধান্ত নেয় নতুন কিছু করার। সে দ্বীপের 2টি নারিকেল গাছের মাঝে কাপড় দিয়ে একটি তাঁবু বানায়, মাটি থেকে অনেক উঁচুতে, কারণ সে এখন বুঝতে পেরেছে সেই ক্রিয়েচারটি কতটা লম্বা এবং কতটা উচ্চতা পর্যন্ত পৌঁছাতে পারে। রাত হলে জেন তাঁবুর ভিতরে শুয়ে পড়ে, কিন্তু দূর থেকে সেই ক্রিয়েচারটি আগেই তাকে লক্ষ্য করেছিল। এবার ক্রিয়েচারটি নারিকেল গাছে জোরে ধাক্কা দিতে শুরু করে। একসময় জেন ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। সে প্রাণপণে দৌড়াতে শুরু করে, কিন্তু শেষমেশ ক্রিয়েচারটি তার উপর ঝাঁপিয়ে পড়ে, হাত পা ধরে তাকে টেনে নিয়ে যেতে থাকে সমুদ্রের দিকে। ঠিক তখনই জেন এক হাতে বের করে তার তৈরি সেই ধারালো অস্ত্র দিয়ে ক্রিয়েচারটির গায়ে আঘাত করে বসে। আঘাতে ছটপট করে ক্রিয়েচারটি জেনকে ছেড়ে দিয়ে সমুদ্রে গভীরে চলে যায়। জেন যেন নিশ্চিত মৃত্যু থেকে আবারও বেঁচে গেল। পরদিন সকালে জেনের দেখে তার শরীরে নানা জায়গায় চোট লেগেছে, তার হাঁটতে কষ্ট হচ্ছিল। এমন সময় সমুদ্রের মাঝখানে সে দেখতে পায় একটি লাইফ বোট ভেসে আসছে। সে সাঁতরে কাছে গিয়ে দেখে তার 2 পুরনো বন্ধু সেই বোর্ডে আছে। একজনের নাম জন ও তার স্ত্রী অ্যালেক্স। জেনের চোখে পানি চলে আসে। এতদিন পর আপনজনকে দেখে সে কান্নায় ভেঙে পড়ে। 3 জন আবারও দ্বীপে ফিরে আসে। জেন তাদের খেতে দেয়, বিশ্রাম নিতে সাহায্য করে। এরপর সে তাদের সতর্ক করে বলে, এই দ্বীপে এক ভয়ানক ক্রিয়েচার আছে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হয়ে যেতে হবে। কিন্তু তার 2 বন্ধু জেনের কথা বিশ্বাস করে না। তারা বলে, আমরা অনেক কষ্ট করে এই দ্বীপে এসেছি, এখন আবার সমুদ্রে ফিরে গেলে না খেতে পেয়ে মারা যাব। তুমি যেতে চাইলে যাও, আমরা এখানেই থাকব। জেন তাদের বোঝাতে চেষ্টা করে, কিন্তু তারা একটুও কান দেয় না। শেষ বিকেলে জেন সিদ্ধান্ত নেয় এই দ্বীপ থেকে পালিয়ে যাবে। সে চুপি চুপি লাইফ বোর্ডে উঠতে যায়, কিন্তু হঠাৎ করে তার বন্ধু জন তাকে ধরে ফেলে। তারা 2 জন মিলে জেনকে মেরে অজ্ঞান করে ফেলে। আর রাতে জ্ঞান ফিরে আসার পর জেন দেখে তার হাত পা গাছের সাথে বাঁধা। সে বারবার অনুরোধ করে, আমাকে ছেড়ে দাও, বিশ্বাস করো রাত নামলে আমরা কেউই বাঁচব না, ভয়ানক ক্রিয়েচারটি সবাইকে মেরে ফেলবে। কিন্তু আগের মতোই কেউ তার কথা শুনে না। রাত যখন অনেকটাই গভীর, তখন জন বুঝতে পারছিল তারা আসলে কত বড় একটা ভুল করে ফেলেছে। তার স্ত্রী অ্যালেক্স যখন দ্বীপের কিনারে হাঁটছিল, ঠিক তখনই সে ভয়ানক ক্রিয়েচারটি হঠাৎ করে এসে তাকে জোর করে টেনে নিয়ে যায় পানির গভীরে। অ্যালেক্সের চিৎকার শুনে জন ছুটে এলেও তখন আর কিছু করার ছিল না। সেই ক্রিয়েচারটি ইতিমধ্যেই তার শিকার নিয়ে পানির তলায় হারিয়ে গেছে। এই ঘটনা দেখে জন এতটাই ভয় পেয়ে যায় যে সে সরাসরি উঠে পড়ে একটি নারিকেল গাছের উপর। আর সকাল হলেও সে নিচে নামতে চায় না। জেন অনেক বোঝানোর পর সে রাজি হয়।
এরপর দুজন মিলে দ্রুত তাদের প্রয়োজনীয় জিনিস গুছিয়ে জনের লাইফ বোর্ডে উঠে পড়ে। কিন্তু তখনই শুরু হয় নতুন এক রহস্য। জেইন বোর্ডের ভেতরে চারপাশে লেগে থাকা রক্তের দাগ দেখে সন্দেহ করে এর আগে কি তারা কোনো মানুষকে মেরে খেয়েছিল। এইসব কথা জনকে না বলেই চুপ করে থাকে। দুজন বৈঠা চালিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ বোর্ডের নিচে কিছু একটা নড়াচড়া শুরু হয়। জন একটু ভালো করে দেখতে গেলে সেই ভয়ঙ্কর ক্রিয়েচারটি আক্রমণ করে বসে। বোর্ড একেবারে ভেঙে দিয়ে জেইনকে পানির নিচে টেনে নিয়ে যায়। আর তখনই প্রথমবারের মতো আমরা সেই ক্রিয়েচারটির আসল রূপ দেখি। দেখতে অনেকটা মানুষের মতো হলেও তার চোখ মুখে ছিল কেবলই হিংস্রতা। জেইন তার তৈরি অস্ত্র দিয়ে হামলা করতে থাকে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। তখন জন এসে প্রাণপণে লড়াই করে তাকে ছাড়ানোর চেষ্টা করে। শেষ মুহূর্তে জেইনকে ছেড়ে দিয়ে জনকে গর্তের ভেতর টেনে নিয়ে যায় সেই ক্রিয়েচারটি। জেইন উপর থেকে কেবল চিৎকার করতে পারে, কিন্তু কিছুই করতে পারে না। এখন সে আবারও একা, তার বন্ধুরাও মারা গেছে। কিন্তু এইবার জেইন পালাতে নয়, সে লড়তে চায়। দ্বীপের ভেতর থেকে সে আরও অস্ত্র বানাতে শুরু করে। সে কবর থেকে বের করে আনে মানুষের কঙ্কাল, আর সেই হাড় দিয়ে তৈরি হয় জেইনের নতুন অস্ত্র। এখন সে আর আগের মতো দুর্বল নয়, সে জানে এই লড়াইয়ে হয় বাঁচতে হবে নয়তো মরতে হবে। এবার সে দ্বীপের চারপাশে কাঠ জড়ো করে পরিকল্পনা করে আগুন দিয়ে সেই ক্রিয়েচারটিকে মারবে। রাত হয়ে আসে, ক্রিয়েচার দ্বীপে ফিরে আসে, আর জেইন তখনই আগুন লাগিয়ে দেয় চারদিকে। চারদিকে আগুনের গোলক তৈরি হয়ে যায়, যার ভেতরে আটকা পড়ে যায় সেই ক্রিয়েচারটি। এই সুযোগে জেইন তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করতে থাকে। ক্রিয়েচার ধোয়ার কারণে কিছুই দেখতে পাচ্ছিল না, আর জেইনের আঘাতে ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। কিন্তু শেষ মুহূর্তে ক্রিয়েচারটি জেইনকে দুই হাতে তুলে ফেলে। কিন্তু এতক্ষণে জেইনের করা আঘাতে ক্রিয়েচারটি দুর্বল হয়ে নিজেই মাটিতে পড়ে যায়। জেইনকেও ছেড়ে দেয়। জেইন আর দেরি না করে এক কোপে তার গলা কেটে দেয়। চিরতরে শেষ হয় এই ক্রিয়েচারের গল্প। বালির উপর বসে সে বিজয়ের হাসি দিচ্ছিল। অবশেষে সে পেরেছে। তবে এখনও শেষ নয়। তার লাগানো আগুন ছড়িয়ে পড়েছে পুরো দ্বীপ জুড়ে। এটা তার জন্য আরেকটা বিপদ হয়ে উঠতে পারে। তবুও জেইনের চোখে এখনও সাহসের প্রতিচ্ছবি, কারণ সে জানে সে বেঁচে থাকতে চাইলে যে কোনো বিপদের মোকাবেলা করতেই হবে। কিন্তু এখনও তো সেই দ্বীপ থেকে বের হতে পারেনি। তাদের লাইফ বোটটাও তো ভেঙে গেছে, আর সেই গর্তের নিচে কি আরও ক্রিয়েচার লুকিয়ে আছে? সেই ক্রিয়েচার কি আবার ফিরে আসবে? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে মুভির দ্বিতীয় পর্বের জন্য। আপনারা কি এর দ্বিতীয় পর্ব দেখতে চান? তাহলে এখনই কমেন্টে লিখে জানিয়ে দিন।